গল্পের নাম মোসাহেব নির্বাচন। পূর্বে জমিদারগণ মোসাহেব রাখতেন। পাশের এক জমিদার গোপালকে বললেন, অনেকেই মোসাহেবগিরি করবার জন্য আসছে, কে যে উপযুক্ত হবে আমি ঠিক তা বুঝে উঠতে পারছি না। তুমি আমার জন্য একজন যোগ্য মোসাহেব নির্বাচন করে দিতে পারো গোপাল ভাই? কারণ তোমার বুদ্ধি অনেকের চেয়ে অনেক বেশি। তোমাকে ছাড়া কাউকে আমি ভরসা করতে পারছি না। গোপাল জমিদারকে বললে, ঠিক আছে, যারা মোসাহেবগিরি করতে আসবে তাদের আমার কাছে এক এক করে পাঠিয়ে দেবেন। আমি নিশ্চয়ই একজন উপযুক্ত মোসাহেব নির্বাচন করে দিতে পারবো, যা আপনার মনের মতো হবে। নির্দিষ্ট দিনে প্রথমজন আসতে গোপাল তাকে জিজ্ঞাসা করলে, ওহে, তুমি মোসাহেবগিরি করতে পারবে তো? আগে পারবো না কেন? আমার মনে হয় তুমি পারবে না। ঠিকই পারবো মশাই, রেখে দেখুন না। গোপাল তাকে বিদায় দিল। গোপালের নির্দেশে আর একজন ঘরে এসে ঢুকলো। গোপাল ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, হে, মোসাহেবগিরি করতে পারবে তো? কেন পারবো না? আমার বাপ দাদা সকলেই যে মোসাহেব ছিলেন, তা কি আপনি শুনেন নাই? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করতে হবে তো? পারবো, মানে নিশ্চয়ই পারবো। আমার মনে হয় তুমি পারবে না। আগে কাজটা দিয়ে দেখুন না পারি কিনা, না হয় বিদায় দেবেন। গোপাল দ্বিতীয় ব্যক্তিকে বিদায় করে তৃতীয় ব্যক্তিকে ঘরে ডাকলো। তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলে গোপাল জিজ্ঞাসা করলে, তুমি জমিদারের মোসাহেব হতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারবো? তুমি পারবে। তাহলে পারবো হুজুর। মোসাহেব হলেও সব কাজ ঠিক মতো করতে পারবে না। আগে না, তা অবশ্য পারবো না। সূর্য যে পশ্চিম দিকে ওঠে তা কি তুমি স্বীকার করো? স্বীকার করি মানে? আমার 14 পুরুষ স্বীকার করতে বাধ্য। গোপাল তৃতীয় ব্যক্তিকেই মোসাহেব নির্বাচন করলো। জমিদারও উপযুক্ত মোসাহেব লাভ করে গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং গোপালকে পুরস্কৃত করলেন উচিত মতো।